এবার মসজিদে দেখা মিলল নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শেখ জায়েদ মসজিদে জুম্মার নামাজ পড়তে দেখা গেছে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় সানগ্লাস পরে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ছেন তিনি, আর হাতে বাঁধা রয়েছে লাল সুতা। ছবির সত্যতা নিশ্চিত করেছেন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব। একসময় নারায়ণগঞ্জে ত্রাস ছিলেন শামীম ওসমান, তিনি গডফাদার নামেও অধিক পরিচিত। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। তবে এর কয়েক মাস পর প্রথমবারের মতো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক সেই ছবি ক্যামেরাবন্দি করার পর সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফহাতা শার্ট ও ছায়া রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। শামীম ওসমান ও তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে অনেকের ধারণা। ২০১৪ সালে নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের পেছনে শামীম ওসমানের হাত থাকার অভিযোগ রয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলেনি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।